পানির উপরে হাজার হাজার সুউচ্চ পর্বতের মতো পানির নিচেও রয়েছে গভীর সমুদ্র খাত। সেগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর মারিয়ানা ট্রেঞ্চ। পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রায় 2540 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাতের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে 36,000 মিটার বা 11 কিলোমিটার গভীরে। এ গভীরতা আটলান্টিকের 3 গুণ বলা যায়। এমনকি পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টকেও এই খাতে ডোবানো যাবে। ট্রিয়েস্টা ব্যাথিস ক্যাফে নামের একটি সাবমার্সিবল দিয়ে মারিয়ানা ট্রেঞ্চে গিয়ে ইতিহাসে নাম লেখান জ্যাক পিকার্ড এবং জন ওয়ালস। সমুদ্রের অত গভীরে প্রাণের অস্তিত্ব থাকতে পারে না অভিযানের আগে বিজ্ঞানীরা এমনটাই জানত, কিন্তু সমুদ্রের অতল গভীরে গিয়েও জীবন্ত প্রাণী দেখে হতবাক হয়েছেন তারা। এরপর 2012 সালে ব্যক্তিগত ডিজাইনের একটি সাবমার্সিবলে করে টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন মারিয়ানা ট্রেঞ্চে নেমেছিলেন। আরেকজন অনুসন্ধানকারী যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিনিয়োগকারী ভিক্টর ভেসকোভো। তিনি 2019 সালে মারিয়ানা ট্রেঞ্চের 10,927 মিটার গভীরে নেমে বিশ্ব রেকর্ড করেন। বায়ুমণ্ডলের মতো সমুদ্রেরও আছে নানান স্তর। সবচেয়ে উপরের স্তরকে বলা হয় এপিপেলাজিক জোন বা সানলাইট জোন। 200 মিটার গভীরতার এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। এরপরই আসে পানির 1 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত মেসোপেলাজিক জোন। এখানেও সামান্য সূর্যের আলো পাওয়া যায়। এরপর 4000 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ব্যাথিপেলাজিক জোন বা মিডনাইট জোন। এটি 0 ডিগ্রির তাপমাত্রায় একেবারে ঘুটঘুটে অন্ধকার। এর নিচে আছে অ্যাবিসোপেলাজিক জোন। 6000 মিটার গভীর অঞ্চলে জীবিত প্রাণীর সংখ্যা একেবারে কম, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এরও দ্বিগুণ। এই গভীর খাদ সমুদ্রের যে অঞ্চলে অবস্থিত তাকে বলা হয় হেইডেল পেলাজিক জোন বা হেইডেল জোন। গ্রিক দেবতা হেইডস মৃতদের রাজা এবং সমুদ্রের গভীর শাসন করেন। তার নামানুসারে এই জোনের নামকরণ করা হয়। হেইডেল জোনে খুব কম অভিযানই চালিয়েছে মানুষ। বিজ্ঞানীরা ধারণা করত সমুদ্রের এই অঞ্চলে কোনো প্রাণীর বেঁচে থাকা অসম্ভব। এখানে জলের চাপ এত বেশি যে মানুষের হাড় গুঁড়িয়ে যাবে একা একাই। অথচ সেই গভীরতায়ও শেষ পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। 2005 সালের এক গবেষণায় মারিয়ানা ট্রেঞ্চের গভীরে এক ধরনের প্ল্যাঙ্কটন খুঁজে পান বিজ্ঞানীরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।